সামনে এসএসসি এইচএসসি ফাইনাল পরীক্ষার ভালো রেজাল্টের কোনো আমল আছে? আছে। যারা পরীক্ষা দিতে যাবা তারা অজু করে 2 রাকাত নামাজ পড়ে নিবা। তারপরে ঠিক খাতা নিয়ে বসার পরে 11 বার কালেমা তাইয়্যিবা পড়বা, 11 বার দরুদ শরীফ, 11 বার সূরা ইখলাস। তারপর একবার পড়ে নিবা রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। তারপর শুরু করবা লেখা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকীম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন নিশ্চয় তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই, ইলাহ নাই, মাবুদ নাই। ওয়াল মালায়েকা, সমস্ত ফেরেশতাগণ একথা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। ওয়া উলুল ইলম, সকল জ্ঞানবানগণ একথা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কাইমান বিল কিসত, যিনি ইনসাফের সাথে তার সমস্ত কাজ আঞ্জাম দিয়ে থাকেন। স্টেজে উঠানামা আর চলবে না, ক্লোজ। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আজিজ, পরাক্রমশালী বলা হয়, কিন্তু আসল অর্থ হচ্ছে যার কোনো দৃষ্টান্ত নাই, মেসাল নাই। বলেন সুবহানাল্লাহ। আল হাকিম মানে জুল হিকমা, যিনি প্রজ্ঞার অধিকারী, সকল জ্ঞান ও প্রজ্ঞার স্রষ্টা, তিনি হচ্ছেন আল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আরো সাক্ষ্য দেন নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। একমাত্র মনোনীত দিন ইসলাম। এছাড়া অন্য কোনো মত, কোনো পথ, তন্ত্র, মন্ত্র, মতবাদ, আদর্শ আল্লাহর পক্ষ থেকে ওগুলোর পক্ষে কোনো স্বীকৃতি নাই। এই আয়াত কেন নাজিল হল? মুফাসসিরগণ উল্লেখ করেছেন, আমি একটা তথ্য আপনাদেরকে শোনাচ্ছি। বুখারী শরীফের প্রখ্যাত ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে এসেছে, শাম দেশের 2 জন ইহুদি পণ্ডিত, বড় মাপের ইহুদি স্কলার, ওরা শাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনা মুনাওয়ারাতে ঘুরতে আসছে। মদিনাতুল মুনাওয়ারার দৃশ্য দেখেই একজন আরেকজনকে বলতেছে, আমরা তো তাওরাতে বর্ণিত যে কথা আছে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন যে মদিনায়, সে মদিনা মুনাওয়ারাতেই উপস্থিত আছে। তো লোকজনকে জিজ্ঞেস করলো, ভাই আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিজরত করে এসেছেন মক্কা থেকে মদিনা মুনাওয়ারায়? লোকজন বলে, হ্যাঁ, রাসূলুল্লাহ হিজরত করে চলে এসেছেন। ওরা 2 জন ইহুদি পণ্ডিত রাসূলুল্লাহর সামনে উপস্থিত হলো। ইহুদি 2 জন রাসূলুল্লাহকে বললেন, আনতা মুহাম্মদ, আপনি মুহাম্মদ? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ আমি মুহাম্মদ। আবার প্রশ্ন করলো, আনতা আহমদ,
আপনার আরেক নাম কি আহমদ নাকি? রাসূলুল্লাহ বললেন হ্যাঁ। ইহুদি দুইজন বলল, আমরা নিশ্চিতভাবে তাওরাত কিতাব থেকে জানতে পেরেছি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। একটা প্রশ্ন করব, আপনি যদি উত্তর দেন এক্ষুনি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালানি, দুজনকেই বললেন প্রশ্ন করো। তোরা প্রশ্ন করলো, আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে লৌহে মাহফুজে সমস্ত আসমানি কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? গ্রেট উইটনেস, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আমরা মুসলমান হয়ে যাব। প্রশ্ন শেষ হবার সঙ্গে সঙ্গেই আল্লাহ জিবরিলকে জবাব দিয়ে পাঠিয়ে দিলেন। আলে ইমরানের 18-19 আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ উত্তর দিয়ে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন, নিশ্চয়ই তিনি ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই। সুবহানাল্লাহ। সমস্ত জ্ঞানবানগণ, সমস্ত ফেরেশতাগণ কথা সাক্ষ্য দেয় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আয়াত দুটো নাজিল হলো। দশজন ইহুদি আল্লাহর হাবিবকে বললেন, হাতি ইয়াদাক নুবাইউকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর রাসূল আর দেরি করতে পারছি না, আপনার নূরের হাতটা বাড়ায় দেন, এখনই আপনার দিনের কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ায় দিলেন। দশজন ইহুদি পণ্ডিত মুসলমান হয়ে রাসূলুল্লাহর সাহাবীর মর্যাদা লাভ করে ফেললেন। শুধু এই দুই ইহুদি না, মদিনা মুনাওয়ারাতে, শাম দেশে, ইরাকে রাসূলুল্লাহর জামানায় যত ইহুদি ছিল সবাই ভালো করে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, জানতো। কিন্তু খুব কম সংখ্যক ইহুদির পক্ষে ঈমান আনা সম্ভব হয়েছে। আমি কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি। আমাদের একজন আম্মা যান, ওনার নাম সাফিয়া। কি নাম? আমার সাথে কথা বলতে হবে। আমি আসি কি মাহফিলে না কবরস্থানে? এটা আমাকে সাপোর্ট দিতে হবে, কথা বলতে হবে। আমি আগেই আসতাম, আজকে একটু ব্যস্ততা ছিল, মেহমান চলে এসেছিল। আবার পথঘাট আপনাদের যা অবস্থা, ইসের থেকে গরিপুর থেকে যে সড়ক, গিনিস বুকের রেকর্ডে নাম আসবে। আমার মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমা পড়ছে এরপর আর ঠিক হয় না, এত দুর্দশা সড়কের। বাংলাদেশের যেখানে যে এখন সড়ক খারাপ, কোথাওতে এমন সড়ক ওখানে মাছ চাষ করা যায়। যোগাযোগ ব্যবস্থা যেই দেশে উন্নত হয় না, ওই দেশ কখনো ডেভেলপ করতে পারে না। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, কটা জিনিস? শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ। আর এই তিন খাতে বাংলাদেশে বরাদ্দ সবচেয়ে কম, ঠিক না? সে যাই হোক, অনেক রাত পর্যন্ত বসে আছেন, আপনাদেরকে আমি বেশি রাত কষ্ট দিব না, কিন্তু ধৈর্য ধরতে হবে, ঠিক না? আর আমার সাথে কথাও বলতে হবে। প্রিয় বন্ধুগণ, আমাদের একজন আম্মা যান, ওনার নাম হযরত সাফিয়া।
বিনতু হুয়াই ইবনে আখতাব। হুয়াই বিন আখতাব ছিল খায়বারে ইহুদিদের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় নেতা। খায়বার হচ্ছে মদিনা মুনাওয়ারা থেকে 170 কিলোমিটার দূরে। ওই 1500 বছর আগের ইহুদিদের দুর্গ এখনো আছে, একদম পাথর কেটে পাহাড় থেকে দুর্গ বানানো হয়েছে। আমি একবার ঘুরতে গিয়েছিলাম। হুয়াই বিন আখতাব সে আর তার ভাই, আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনা শরীফ আসলেন, ওরা খায়বার থেকে আসছে আল্লাহ রসুলকে দেখতে। হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিবের সব কিছু দেখার পর দুইজন ইহুদি নেতা হুয়াই বিন আখতাব সে তার ভাইকে জিজ্ঞেস করলো, আহুয়া হুয়া, যার কথা তাওরাতে পেয়েছি, মুসা যার কথা বলে গেছে, পূর্বের নবীগণ যার কথা বলে গিয়েছে, নবীগণের মাথার তাজ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন। আমরা তো আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ায় আছি। তুমি কি মনে করো? ভাই তখন তার ভাইকে জবাব দিল, মুসার মালিক আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর আখিরি নবী। এই কথাটা ফাঁস হলো কেমনে? মদিনা শরীফ থেকে যখন ফিরে গেছেন খায়বার, হযরত সাফিয়া বলেন, আমি দেখলাম আমার বাবার চেহারা, চাচার চেহারা, দুজনের চেহারা কালো, কানে কানে ফিস ফিস করে, আমারে শুনতে দেয় না। তখন শুনলাম বাবা চাচাকে জিজ্ঞেস করলো, আহুয়া হুয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আল্লাহর আখিরি নবী, যার কথা তাওরাতে এসেছে, যার কথা ঈসা বলে গেছে, যার কথা মুসা বলে গেছে, যার কথা পূর্বের 1 লক্ষ নবী বলে গেছে? তো হুয়াই বিন আখতাবকে তার ভাই সাক্ষ্য দিল, বেশক। এখন এক ভাই আরেক ভাই, ওরা তো গোত্রপতি নেতা, জিজ্ঞেস করে, এখন কি ঈমান আনবো আমরা না বিরোধিতা করব? তো ইহুদি ভাই তার ভাইকে জবাব দিল, ঈমান আনতে মন চায় না, আমরা বিরোধিতাই করব। কি রকম অভিশপ্ত পোড়া কপাল জাতি ইহুদি জাতি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যেদিন বিজয় করলেন, ফজরের নামাজের পর খায়বার দুর্গ বিজয় হয়েছে। কথা বুঝতেছেন? ইহুদি নেতা হুয়াই বিন আখতাব, তার ভাই সবাই নিহত হয়েছে যুদ্ধে। হুয়াই বিন আখতাবের মেয়ে হযরত সফিয়া তখন মুসলমান হন নাই, তিনি বন্দী হয়ে গেলেন। হযরত সফিয়া রাসূলুল্লাহর কাছে আবেদন পাঠালেন, আল্লাহর পয়গম্বর হারুনের বংশধর আমি, অন্য কারো কাছে থাকতে চাই না। আল্লাহর হাবিব যদি আমাকে অনুমতি দেন, আমি ঈমান আনবো, ওনার কদমে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেদন গ্রহণ করলেন। হযরত সাফিয়া ঈমান আনলেন। আল্লাহর হাবিব হযরত সাফিয়াকে বিবাহ করলেন, তিনি আমাদের উম্মত জননী হয়ে গেলেন। রাসূলুল্লাহর সামনে যখন আসলেন, আল্লাহর হাবিব দেখলেন হযরত সাফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ, কে যেন খুব জোরে তারে থাপ্পড় দিয়েছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, সাফিয়া তোমার গালে এত জোরে আঘাত করছে কি? হযরত সাফিয়া কি জবাব দিয়েছে, কান পেতে শোনো মুসলমান। সাফিয়া বিনতু হুয়াই বিন আখতাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা আপনি খায়বার যখন ঘেরাও করেছেন, আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠার পর আমি আমার পূর্বের স্বামীর কাছে একটা স্বপ্ন বললাম। আমি বললাম আমি ঘুমিয়েছিলাম, ঘুমে দেখলাম পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। আমার ইহুদি স্বামী তখন আমাকে সজোরে চপেটাঘাত করে বলল, বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়ে যাবা। আল্লাহু আকবার।
পূর্ণিমার চাঁদ দিয়ে কাকে বোঝানো হয়েছে এটা বুঝছে, কিন্তু ঈমান আনে নাই, রাসূলুল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। এই হচ্ছে অভিশপ্ত জাতি, ইহুদি জাতি।